আসসালামু আলাইকুম। বিওপিতে যারা এক্সাম দিবা তাদের জন্য একটা সুসংবাদ আছে। বিশেষ করে হচ্ছে বিওপি টিউশন ফিটা 55% কমিয়ে আনা হয়েছে, যেটা রেকর্ড পরিমাণ একটা বিষয়। তো যারা এক্সাম দিবা বিশেষ করে বিওপি এফ ডাবল এস এফ ট্রিপল এস ইউনিটে তাদের লাস্ট 15 দিনে কি কি করা উচিত বা কোন টপিক গুলা নিয়ে তোমার পড়া উচিত বা আগানো উচিত, এই বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করা হবে। যেমন ধরো টপিকের মধ্যে আমরা প্রথমে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তো বাংলা বিষয়ের ক্ষেত্রে এখানে আমরা দুইটা ইউনিট আগে বলছি, এফ ট্রিপল এস আর হচ্ছে এফ এ ডাবল এস, এই দুইটা নিয়ে। তো প্রথমত এফ ট্রিপল এস দেখি আমাদের বাংলা টপিকে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। দেখো এখানে বাংলার ক্ষেত্রে বাংলায় তোমার হচ্ছে এখানে কোন টপিক গুলো রয়েছে, এখানে হচ্ছে শব্দের ব্যুৎপত্তি ও শব্দের গঠন। তো শব্দ আসলে কোথা থেকে আসছে, শব্দের উৎপত্তিটা কোথা বলে না, যে এটা কোন শব্দ বা এটা উৎপত্তি কি, এরকম টাইপ প্রশ্নগুলো এখানে আসে আর কি। আচ্ছা, সমাস পড়তে হবে, সমাসের ক্ষেত্রে যে এটা কোন সমাস ওইটা কোন সমাস, মানে এইটাই প্রশ্নগুলো আসে যে নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ, নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ, এইটাই প্রশ্নগুলো। সমাস থেকে আসবে, সন্ধি আছে, শব্দ প্রকরণ, পদ প্রকরণ, বাগধারা, এগুলো মুখস্থ আইটেম আর কি, মেমোরাইজিং। উপসর্গ আছে, উপসর্গ দেখবা, ধ্বনিতত্ত্ব। আর প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম পত্রের ক্ষেত্রে হচ্ছে কবি প্লাস লেখক পরিচিতি প্লাস হচ্ছে শব্দার্থ। তো কবি, লেখক পরিচিতি, শব্দার্থের ক্ষেত্রে কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট? যেমন হচ্ছে একটা কবিতা আসলে ওই কবিতার কবি পরিচিতি তোমার পড়তে হবে। কবি পরিচিতির মধ্যে মেন টপিক বলতে এখানে বোঝানো হয়েছে ধরো একজন কবি, গুরুত্বপূর্ণ একটা উপন্যাস থাকতে পারে, গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ থাকতে পারে, এই টপিক গুলা তুমি বেশি পড়বা। ওকে, পরে হচ্ছে তোমার লেখক পরিচিতির ক্ষেত্রে সেম আর কি, কবি লেখক, যারা কবিতা তাতে কি কবি বলতেছে, আর যারা হচ্ছে প্রবন্ধের ক্ষেত্রে লেখক বলতেছে। শব্দার্থ গুলা পড়তে হবে, বিশেষ করে কবিতার যে শব্দার্থ গুলা, কবিতা প্রবন্ধ গদ্য পদ্য দুইটারই আসলে পড়তে হয়। আচ্ছা, শব্দার্থ গুলা দেখলা, সমার্থক শব্দ দেখবো অবশ্যই, অনুবাদ আছে, বানান, এক কথায় প্রকাশ। আর একটা কি রয়ে গেছে এখানে নিচে একটা আছে বাংলা লিটারেচারের ক্ষেত্রে, বাংলা লিটারেচার সাহিত্যের ক্ষেত্রে আর কি। তো সাহিত্যের ক্ষেত্রে তোমার প্রিভিয়াস যে কোয়েশন গুলো আছে বিসিএস এর, এইগুলা দেখলে আর কি হয়ে যাবে তোমার। বিশেষ করে বিসিএস এর কোয়েশন থেকে ম্যাক্সিমাম টাইপ দেয় আর কি ওরা। তো এইখানে এই টপিক গুলোর পাশাপাশি কিছু এক্সট্রা টপিক তোমরা পড়তে পারো, যেমন ক্রিয়ার কাল আছে, উচ্চারণ আছে, সিম্পল কমপ্লেক্স যেটা আছে, যে সরল, জটিল আর যৌগিক বাক্য যেগুলা, এইগুলা তোমরা পড়ে নিতে পারো। পরে হচ্ছে ধ্বনি পরিবর্তন নিয়েও মাঝে মধ্যে প্রশ্ন আছে, এই টপিক গুলা তোমরা দেখলে আর কি। আর এইদিকে ইংলিশের ক্ষেত্রে কি করবা? তো ইংরেজির ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ইডিয়ম, অ্যানালজি, ট্রান্সলেশন, লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন হয় আর কি। তো প্রিভিয়াস এর ক্ষেত্রে লিটারেচারের ক্ষেত্রে, যেমন বাংলা লিটারেচারের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার, বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার ওইখান থেকে কোয়েশ্চেন গুলো পড়তেছো। ইংলিশের ক্ষেত্রেও সেম, বিসিএস এর গুলা পড়বা প্রিভিয়াস, প্লাস হচ্ছে ডিইউ কোয়েশ্চেন্স ব্যাংকের গুলা প্রিভিয়াস দেখবা। ভোকাবুলারি গুলা টেক্সচুয়াল প্লাস হচ্ছে আদার্স, এগুলো পড়ার চেষ্টা করবা। সিনোনিম অ্যান্টোনিম আছে, গ্রুপ ভার্ব, এখানে যে টপিক গুলো আছে সবগুলা পড়ে যাওয়ার চেষ্টা করবা ইংরেজির জন্য। আর এটা হচ্ছে বাংলা, এদিকে বাংলা, এদিকে হচ্ছে ইংরেজি। ওকে, পরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু দেখবো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। তো সাধারণ জ্ঞানে কোন টপিক গুলা তোমাদের বিউপির জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে পড়বা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন ধরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে প্রথমে বলছে রিসেন্ট ইস্যু। তোমরা যদি এখনের প্যাটার্নটা একটু দেখো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে, জাহাঙ্গীরনগর হয়েছে, খুলনা হয়েছে, প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে রিসেন্ট ইস্যু থেকে মানে ভালো প্রশ্ন আসতেছে, আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন আসতেছে রিসেন্ট ইস্যু থেকে। তো রিসেন্ট ইস্যুটা একটু গুরুত্ব দিবা বেশি। মেগা প্রজেক্ট যেগুলো আছে, প্রাইজ নোবেল, বিভিন্ন ধরনের প্রাইজ, নোবেল পুরস্কারটা আর কি দেখবা। এছাড়াও নোবেল পুরস্কার পাশাপাশি রিসেন্ট ইস্যুতে ধরো যদি আন্তর্জাতিক কিছু পুলিৎজার পুরস্কার থাকতে পারে, বুকার পুরস্কার থাকতে পারে, এই টাইপ কোয়েশন গুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। ইকোনমিক এন্ড বাজেট নিয়ে প্রশ্ন আসতে পারে, 25-26 সেশনে বাজেট কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে, এই টাইপ। ফার্স্ট ইন বিডি পরে হচ্ছে মানে বাংলাদেশের প্রথম কোনটা, প্রথম বিচারপতি হইতে পারে, প্রথম এটা হইতে পারে, মানে সব কেন্দ্রিক আর কি, বাংলাদেশে যেটা প্রথম। পাকিস্তানের ব্রিটিশ পিরিয়ড, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডটাও পড়বা, যেটা হচ্ছে 47 থেকে একদম 71 পর্যন্ত, আর হচ্ছে ব্রিটিশ পিরিয়ডটাও পড়ার ট্রাই করবা।
বলা হচ্ছে লিবারেশন ওয়ার, কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন থেকে অবশ্যই দেখে যাবে, কনস্টিটিউশন সংবিধান থেকে প্রশ্ন থাকবেই, একটা না একটা থাকবেই সংবিধান থেকে প্রশ্ন, সংবিধানটা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। বলা হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম আছে, উপজাতি আছে, উপজাতি দেখে যাবা, উপজাতি খুবই গুরুত্বপূর্ণ, উপজাতি থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। আচ্ছা, পরে ফিল্ম আছে, রিভার আছে, নদী, হিস্টোরিক্যাল প্লেস আছে, পরে আছে পূর্ব নাম বা পুরাতন নাম আছে, ফেমাস বুক গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, এখানে যে টপিক গুলো আছে জিওগ্রাফিক্যাল প্লেস অফ ওয়ার্ল্ড, স্টেট আছে মানে প্রণালী, প্রণালীর ক্ষেত্রে দেখে যাইতে পারো বিষয়গুলা। ক্যাপিটাল এন্ড কারেন্সি আছে, রাজধানী আর মুদ্রা বিষয়। আর এখানে অর্গানাইজেশনের মধ্যে, সংস্থার মধ্যে জাতিসংঘ অবশ্যই মাস্ট পড়তে হবে। জাতিসংঘের সাথে আদার্স যে সংস্থাগুলো আছে, বিশেষায়িত যে সংস্থাগুলো খাদ্য রিলেটেড থাকতে পারে, পরিবেশ রিলেটেড থাকতে পারে, এই সংস্থাগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। বলা হচ্ছে বিওবি রিলেটেড যে কোয়েশ্চেন, বিওবির জন্য তো তোমরা প্রশ্ন ব্যাংক পড়বাই, প্রশ্ন ব্যাংক টাইপ প্যাটার্নটা বুঝে এই টপিক গুলা পড়ে যাওয়ার চেষ্টা করবা। আচ্ছা, পরে কি আছে আমরা একটু দেখি। পরে আছে মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু টপিক দিছে F-SSS এর জন্য, যারা এখানে এক্সাম দিবা। এখানে রিসেন্ট টপিকের মধ্যে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রাইজ রিলেটেড যেগুলা, যেগুলা ধরো পদক, পুরস্কার, নোবেল পুরস্কার হইতে পারে, ইভেন্ট আছে, সম্মেলন আছে, এই জিনিসগুলা দেখে যাওয়ার চেষ্টা করবা। পরে ইউনাইটেড নেশনের ক্ষেত্রে কিছু মূলনীতি, পরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, যেটা হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF, বিশ্ব ব্যাংকের যেগুলো আছে, ইউনেস্কো, ইউনিসেফ, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে সংস্থাগুলা, ওই সংস্থাগুলাই তোমাদের এখানে দেখতে হবে। যেহেতু সংস্থা থেকে প্রশ্নগুলো আসে, জাতিসংঘ থেকে শুরু করে বাকি সংস্থাগুলো থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, পরে এখানে কিন্তু আমরা একদম সিলেক্টিভ কিছু সংস্থা দিয়ে দিছি, যেমন হচ্ছে কি বলে ইউনাইটেড নেশন থেকে শুরু করে ব্যাংক গ্রুপ, IMF, UNHCR, সিডো। তো এখানে যে সংস্থাগুলা দেওয়া আছে, এই সংস্থাগুলা তোমরা পড়ে যাওয়ার মাস্ট চেষ্টা করবা, এখান থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, পরে ইম্পর্টেন্ট কান্ট্রি, তো গুরুত্বপূর্ণ কান্ট্রি দেশ বলতে এখানে কি বুঝাইতেছে? এখানে আলোচিত যে দেশগুলো আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র বলতে পারো, বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু আছে, মধ্যপ্রাচ্য, তো যেগুলো বর্তমানে বেশি আলোচিত এইগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবা, যেহেতু রিসেন্ট সাম্প্রতিক বিষয় এদিকে আছে। আচ্ছা, পরে আছে তোমার কি এদিকে ব্রিটিশ রুল, এইগুলা ব্রিটিশ রুল আমাদের কত থেকে কত, মানে ব্রিটিশ উপনিবেশিক শাসন, পাকিস্তান আমল, পাকিস্তান শাসন, লিবারেশন আর আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো তো পড়তে হবে, ইতিহাস আর কি। কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধানটা অবশ্যই পড়বা, বারবার এটা গুরুত্ব দিতেছে, এখান থেকে প্রশ্ন থাকেই, মাস্ট থাকবে। ইম্পর্টেন্ট প্লেস নেম, গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এইখানে হচ্ছে জিকে এর জন্য F-SSS এ যারা এক্সাম দিবা, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই টপিকগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা পরে দেখি কি আছে। আচ্ছা, পরে হচ্ছে তোমার যে টপিকগুলা তোমার সফলতাকে দ্বিগুণ করে দিবে, বিশেষ করে হচ্ছে তুমি যদি এই টেকনিকগুলা ফলো করো, তোমার জন্য খুবই কার্যকর হবে। বিশেষ করে কোন টেকনিকগুলা দেখো, এখানে লিটারেচার অংশ যেটা আছে, প্রিভিয়াস কোয়েশ্চন ব্যাংকটা এনাফ। তোমার হচ্ছে BCS প্রিভিয়াস কোয়েশ্চন ব্যাংক তুমি পড়বা কিসের জন্য? লিটারেচারের জন্য। কিসের জন্য? লিটারেচারের জন্য। F-SSS ইউনিটে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসে, তার মানে তোমার এখানে ভোকাবুলারি থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিমের উপর গুরুত্ব দিতে হবে। কিভাবে গুরুত্বটা দিবা? প্রথমে তুমি কোয়েশ্চন ব্যাংক পড়বা, কোয়েশ্চন ব্যাংক প্যাটার্নটা বোঝার পর ওই রিলেটেড সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়ে ফেলার চেষ্টা করবা এবং খুবই মনোযোগ সহকারে পড়বা। বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু বারবার পড়তে হয়, একবার বললে তোমার মনে হয় না। তোমাদের জন্য কার্যকরী বিষয় হবে তোমরা যদি খাতায় লিখে পড়ো, বিশেষ করে খাতায় লিখে পড়ো, প্লাস এটা অনুযায়ী যদি তোমরা একটা সেন্টেন্স মেক করো, তখন তোমার জন্য এটা মনে রাখা আরো ইজি হবে। আচ্ছা, পরে কি আছে তোমার, যতটুকু প্রয়োজন ততটুকু পড়লে হবে, সময় খুব কম, যেহেতু সময় খুব কম, তো এখানে একটু স্মার্টলি পড়াশোনা তোমার করতে হবে। তুমি সব পড়াশোনা করতে যাবে না, সিলেক্টিভ যে টপিকগুলো আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো তোমার গুরুত্ব বেশি দিতে হবে। বুঝতে পারছো মনে হয় বিষয়টা? আচ্ছা, পরে আছে কি তোমার F-SSS আর হচ্ছে F-SSS কোয়েশ্চন যে প্যাটার্ন আছে ইউনিটের, এগুলো একটু দেখে যাবে। আমি আগে বলছি যে কোয়েশ্চন ব্যাংক থেকে তুমি প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা, প্যাটার্ন বুঝে তারপর হচ্ছে তুমি ওই অনুযায়ী পড়ার চেষ্টা করবা, যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিক। আচ্ছা, পরবর্তীতে বলতেছে যে প্রশ্ন রিপিট হয় F-SSS এ। কোথা থেকে রিপিট হয়? রিপিট হইতেছে তোমার DU B+D ইউনিট থেকে আর হচ্ছে BCS থেকে। তো তোমার কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি বেশি করে পড়বা, প্লাস হচ্ছে এক্সপ্লেনেশন সহ। কোনগুলো পড়বা?
ডিইউ বি প্লাস ডি ইউনিটেডটা, আর হচ্ছে বিসিএস, এটা পড়তে পারেন। বিসিএস এর ক্ষেত্রে তুমি কোথা থেকে শুরু করতে পারো, যদি তুমি 10তম বিসিএস থেকে একদম 47 যেটা হয়েছে এই পর্যন্ত পড়তে পারো বেটার। যদি মনে হয় এখান থেকে পড়তে পারো তাহলে তুমি একটু কমায় ফেলতে পারো, যদি সময় তোমার বেশি না থাকে। বিশেষ করে হচ্ছে দেখে যাওয়ার চেষ্টা করো, বিশেষ করে গুরুত্ব দেওয়া কোথা থেকে 25 থেকে তুমি 47 দিতে পারবো, 35 থেকে 47, তবে তোমার এটা একবার হলেও পড়া উচিত বিসিএস কোয়েশ্চেন ব্যাংকটা। আচ্ছা, এইবার কোনো বাই বাই মার্কস থাকছে না। আচ্ছা, সাবজেক্ট কন্ডিশন আছে, নেগেটিভ মার্কস হচ্ছে 0.50। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, এখানে বিউপিতে কেউ আন্তাজি দাগাইতে যাবা না, সাবধান। কারণ হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং কত, 0.50, একদম বিসিএস এর মতো। তো এখানে যদি আন্তাজি দাগাইতে যাও তোমাদের একটা বড় লস হয়ে যাবে। বিশেষ করে এই যে একদম শিওর শট যেগুলা, ওইগুলা তোমরা দাগাইতে যাবা, এছাড়া দাগানোর কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আচ্ছা, এখানে হচ্ছে বিউপির জন্য তোমার কোন ফ্যাকাল্টিতে কতগুলো সিট আছে এগুলো একটু আংশিক ধারণা তোমরা নিতে পারো। যেমন হচ্ছে এখানে সর্বমোট সিট আছে বিশ্ববিদ্যালয়ে 1250টার মতো, আরো প্লাস 1250 প্লাস সিট আছে। তো এখানে ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে 3টা বিভাগে সিট আছে 150টার মতো, শুধু যারা বিজ্ঞান আছে তারা আর কি পরীক্ষাটা দিতে পারবে। ফ্যাকাল্টি অফ আর্টস এর ক্ষেত্রে 6টা আছে, 6টা বিভাগ আছে, এখানে সিট আছে কয়টা, 350টি। সকাল বিভাগের শিক্ষার্থী এখানে আবেদন করে ভর্তি হতে পারবে। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজেও সেম 500 প্লাস সিট আছে। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজেও 250 প্লাসের মতো সিট আছে। তো এইগুলো হচ্ছে তোমার আসন সংখ্যা, আর কতগুলা বিভাগ আছে এই সম্পর্কে একটু ধারণা। আচ্ছা, এখন কথা হচ্ছে বিউপি যেহেতু এক্সাম বেশি দিন নেই, তো তোমরা তোমাদের প্রিপারেশনটা গুছানোর জন্য এই সিলেক্টিভ টপিক গুলা পড়বা, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের দরকার নিজেরা যাচাই করা। তো যাচাই করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দুইভাবে করতে পারো। প্রথমত হচ্ছে তোমরা বেশি বেশি এক্সাম দিবা, প্রথমত এক্সাম দিয়ে নিজেদের যাচাই করার চেষ্টা করবা। কারণ কি, কারণ হচ্ছে তোমরা বিউপিতে যে জিকে কোয়েশ্চন হয় এটা কিন্তু ইংলিশে হয়। তো ইংলিশে এক্সামটা দিয়ে ট্রাই করে গেলে ওইখানে তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা সহজে। কারণ অনেকে হয় কি, জিকে শিখছে বাংলায়, মানে বাংলায় সে পড়ছে, কিন্তু ইংলিশে এক্সাম বা ইংলিশে কিভাবে প্রশ্নগুলো হইতে পারে, বানানের কি ঝামেলা থাকতে পারে, এইভাবে পড়ে নাই। তো এক্সামে গিয়ে অনেক সময় ঝামেলা হইতে পারে, যার কারণে তুমি করতে পারো কি, বিউপি স্টাইলে পরীক্ষা দিতে পারো। দেখো আমাদের কিন্তু বিউপি এক্সাম বেস আছে, ওইখানে বিউপি স্টাইল একদম জিকেটাও একদম ইংলিশে হয়। তো বিউপি স্টাইলে এক্সাম দিলে তোমার সবকিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে তোমার যে ভীতিটা কাজ করতো বা হচ্ছে এক্সাম হলে গিয়ে যে একটা তাড়াহুড়ার বিষয়, এটা থাকবে না, তুমি টাইম মেনটেনটা শিখে যাবা। এখানে আমাদের চলমান কোর্স আছে, চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এই ছিল তোমার বিউপি নিয়ে যে বিষয়গুলো আর কি। আর জিকে এর জন্য যে যেহেতু সময় কম, তোমরা চাইলে জিকে আলটিমেট মডেল টেস্ট যেটা আছে এটা দেখতে পারো, আবার জিকে প্র্যাকটিস আছে এমসিকিউ, এটা দেখতে পারো। কারণ হচ্ছে জিকে নিয়ে যদি তোমার বেশি সমস্যা থেকে থাকে, তার জন্য তুমি বড় বই ধরো, বড় বই দেখে বা বড় বই হচ্ছে তুমি শেষ করতে পারতেছো না, অনেক পেজ থাকতে পারে। তো সেই অনুযায়ী 100 পেজের মধ্যে তোমার জিকে সবটা কভার হয়ে যেতেছে, সময় যে সময় আছে এই সময় তোমার জন্য এনাফ। তো জিকেটা এই জন্য তুমি দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয়, সমস্যা হলে আমাদের যে অ্যাডমিশন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আমাদের যে মেন্টর প্যানেল উইলানের যে টেলিগ্রাম গ্রুপ, ওইখানে বা হচ্ছে নাম্বার আছে, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো অ্যাডমিশন রিলেটেড। সো বেস্ট অফ লাক।